কি ব্যাপার তুমি এখানে? আপনারা দেখতে আসছি আম্মা। কিসের আম্মা? আমার একটা মাত্র ছেলে, কাতার থাকে, নাম আলিম। And তুমি কিসের জন্য আসছো সেটা বলো। আম্মা ভালো করে বলো। তুই চুপ থাক। শোনো পাবেল, তোমার বোনের সাথে যা হয়েছে সেজন্য আমি অনুতপ্ত, কিন্তু তোমার বোনের জন্য তোমার অবুস্ত্রীর সাথে তুমি কথা বলবা না, 2 মাস ধরে ফোন ধরবা না, এটা তো হইতে পারে না। আমার মেয়ে কি অসুন্দর না পানিত পড়ছে? তুমি কি মনে করছো তুমি ছাড়া আর কোনো পাত্র নাই? কেন আমার মেয়ের এত কষ্ট দিলা? কেন অবহেলা করলা? বোনের শোকে আমার মাথা ঠিক ছিল না আম্মা। আবার আম্মা? আমার পোলায় ঠিকই কয়, যেই ঘরে পরীর মতো মেয়ে আছে সেই ঘরে কোনো ভালো মেয়ের বিয়ে হইতে পারে না। আমি আমার মেয়ের আরেক জায়গায় বিয়ে দেবো। এখন তুমি আসতে পারো, যাও। আমার অপরাধ? তোমার অপরাধ হলো তুমি আর তোমার পরিবার। তা শীত পরিবারে আমি আমার মেয়ের বিয়ে দেবো না। যাও, যাও এখান থেকে। মায়ার সাথে যদি এরকম ঘটনা ঘটতো, মায়া যদি আজকে ঝড় হইতো, তাহলে কি আমার সাথে মায়ার বিয়ে আপনি ভাঙিয়ে দিতে পারতেন? এই তুমি কি কথা বোঝো না? কখন থেকে কইতেছে এখান থেকে যাইতে? আমি আমার মেয়ের আমার চেয়ে ভালো জায়গায় বিয়ে দেবো, ভালো ছেলের সাথে বিয়ে দেবো। তুমি এখান থেকে যাও। আমাকে থেকে আরো বড় ঘরে তোমার বিয়ে হবে, তুমি সুখী হইবা। ভালো থাইকো মায়া, অনেক ভালো থাইকো তুমি। আমার মাথায় কাজ করতেছে না রে। আরে বেটা মজা লো অনেক ভালো মজা লিস, এত টেনশন করতেছিস কি? খেল রাবণ বাঁচাও। জ্ঞান করলি আমার। ভাই আপনার বোন তো রাস্তার মধ্যে, ভাই মাথা ঠিক ছিল না ভাই, প্রতিশোধের নেশা ভাই আমি এই কাজটা করে ফেলেছি। প্রতিশোধই নিব আমি। পুলিশ থেকে খবর দিছিল দিতেছে। চলে যাও মানেই প্রস্থান নয়, বিচ্ছেদ মানেই কি শেষ। প্রেম তো রয়ে যায় চোখের পাতা, স্বপ্নের এক রেশ।